এইখানে সিতুয়েতে তার পণ্য নামবে সেটা মুসলমান এলাকা হোক, যেইখান থেকে তার পণ্যটা যাবে সেটা মুসলমান এলাকা হোক, তাদের সরাই দিলে ভূমি থাকবে খালি, বিরোধ থাকবে না, প্রজেক্ট চলবে নির্বিঘ্নে। এটাকেই বলে ডেভেলপমেন্ট ইনডিউস ডিসপ্লেসমেন্ট। পৃথিবীর নানা জায়গায় এটা হয়েছে, এইটা এইখানে হয়েছে। উন্নয়নের নামে জাতিগত উচ্ছেদ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আর 45 রাইটস এর রিপোর্টে বলা হয়েছে যে সিত্তীয় বন্দরের আশেপাশ থেকে রোহিঙ্গা বসতিগুলোকে ধ্বংস কইরা সেইখানে বন্দরের অবকাঠামো তৈরি করা হয়েছে। এবার বুঝছেন তো কেন তাদেরকে তাড়ানো হয়েছে। কালাদানের জন্য রাস্তা বানাইতে যেখানে ভূমি দরকার ছিল সেখানে আগে রোহিঙ্গারা ছিল। এই গণহত্যা যে ভারতের সমর্থন ছিল এটা প্রমাণ কি তাইলে? তো ভারত কি করলো? যখন গণহত্যা শুরু হলো, ভারত ইউএনএ রোহিঙ্গা নিধনের বিরুদ্ধে ইউএনের যে প্রস্তাবনা সেটাতে ভোটদানে বিরত থাকছে, যাতে কালাদান প্রকল্পে মায়ানমারের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হয়। মায়ানমারের জান্তা সরকারের সাথে সম্পর্ক গভীর করছে ভারত। তাদের দৃষ্টিতে উন্নয়ন এবং কৌশলগত লাভ মানবাধিকারের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। তারা রোহিঙ্গা শরণার্থীদের ভারতে ঢুকতেও দেয়নি। আপনি এই আলাপটা কোথাও দেখবেন না। 2017 সালে কেউ খেয়াল করেনি যোগী আদিত্যনাথ 17 সালের অগাস্টের 5 থেকে 7 তারিখ মায়ানমার সফর করছিল। এইটা ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পরে তার প্রথম বিদেশ সফর। সেখানে যা বলছে যে দ্য পিপল অফ টু কান্ট্রিজ ওয়ার ইউনাইটেড ইন মাইন্ড অ্যান্ড স্পিরিট বাই কমন অ্যাপ্রোচ টু রিলিজিয়ন। দুই দেশের জনগণের মন এবং আত্মা ধর্মের প্রতি দৃষ্টিভঙ্গিতে একাত্ম। কি দৃষ্টিভঙ্গি সেটা? দৃষ্টিভঙ্গিটা হইতেছে মুসলমান খেদাও, মুসলমান ঘৃণা, এটাই তাদের ধর্মের প্রতি দৃষ্টিভঙ্গি। ঠিক তার সফরের 3 সপ্তাহ পরে রোহিঙ্গা গণহত্যা শুরু হয়েছিল। আর এই গণহত্যার নৈতিক সমর্থন দিছিল ভারতের বিজেপি সরকার। এইবার যোগী আদিত্যনাথের সফরের সাথে রোহিঙ্গা গণহত্যার যোগসূত্র দেখতে পান। তারপরের কিছু রোহিঙ্গা ইন্ডিয়ায় ঢুকছিল। ভারত ঘোষণা করেছিল যে তারা আশ্রয় নেওয়া সকল মুসলমান রোহিঙ্গাদের তাড়াই দেবে। তাড়াই দেওয়ার কারণ হিসেবে ভারত বলছে যে এরা নাকি ভারতের বিরুদ্ধে ইসলামিক সন্ত্রাসবাদে জড়িয়ে যেতে পারে, তাই তারা ভারত রাষ্ট্রের প্রতি হুমকি তৈরি করতে পারে। কিন্তু ভারতে যারা আশ্রয় নিয়েছিল তাদের শরণার্থীরা কেউ ক্রিমিনাল ছিল না, তাদের কোনো ক্রিমিনাল রেকর্ডও ছিল না। এই কালাদান প্রকল্প কোনো উন্নয়ন না, এটা ছিল একটা কাঠামো করার নাম কইরা জাতিগত নিধনের পরোক্ষ সহযোগিতা। রাস্তাটা পাকা হইল, বন্দরে গুদাম উঠলো, কিন্তু মানুষের অস্তিত্বকে মুছে দিয়া। এটা কোনো অবকাঠামো না, এটা একটা নিধন করিডোর। উন্নয়নের নামে যদি মানুষ উচ্ছেদ হয় তা উন্নয়ন না, তা দখল। এই দখলটাই হয়েছে ফিলিস্তিনে। যেই রাস্তা রক্ত মুছে তৈরি হয় তার গন্তব্য কখনোই মানবিকতা হইতে পারে না। ফিলিস্তিনে গাজাকে এইভাবে ফাঁকা করা হয়েছে, একই জিনিস করছে রোহিঙ্গা এলাকায়। এখন বলেন ইন্ডিয়া কখনো চাইবে রোহিঙ্গারা ফিরে যাক ওই জায়গায়? না, তারা চাইবে না। হাসিনা কেন ফেরানোর চেষ্টা করেনি রোহিঙ্গাদেরকে? এই কারণে যে ভারত চায় না।